বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত রাঙ্গামাটির কাপ্তাই লেক একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এটি দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ, যার আয়তন প্রায় 680 বর্গ কিলোমিটার। 1960 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে এই হ্রদের সৃষ্টি হয়। কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের ফলে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা প্লাবিত হয়ে হ্রদে রূপ নেয়, আর সেখান থেকেই জন্ম হয় আজকের বিখ্যাত কাপ্তাই লেকের। কাপ্তাই লেকের চারপাশে পাহাড়ের সবুজ ঢাল আর নীল জলরাশি একসঙ্গে মিলে এক অপার সৌন্দর্য সৃষ্টি করেছে। হ্রদের স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ পর্যটকদের দেয় অনন্য আনন্দ। ভ্রমণকারীরা নৌকায় চড়ে সুবলং জলপ্রপাত, রাজবন বিহার, পেদা টিংটিং রেস্ট হাউস, ঝুলন্ত সেতুসহ নানা আকর্ষণীয় স্থানে যেতে পারেন। হ্রদের জলরাশিতে প্রতিফলিত হয় পাহাড়ের দৃশ্য, যেন এক জীবন্ত চিত্রকর্ম। কাপ্তাই লেক শুধু পর্যটকের জন্যই নয়, এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, যা স্থানীয় জনগণের জীবিকার প্রধান উৎস। পাশাপাশি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের একটি বড় অংশে সরবরাহ করা হয়ে থাকে। এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য কাপ্তাই লেকের সৌন্দর্যে নানা মাত্রা যোগ করেছে। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক এই হ্রদ দেখতে আসে, যার ফলে রাঙ্গামাটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন অঞ্চল পরিণত হয়েছে। সারসংক্ষেপে বলা যায়, কাপ্তাই লেক শুধু একটি হ্রদ নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও অর্থনীতির একটি মেলবন্ধন। এর অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের ব্যাপকভাবে আকর্ষণ করে থাকে। এই কাপ্তাই লেকে কীভাবে আসবেন এবং কোথায় থাকবেন, কোন হোটেলটা ভালো হবে, বিস্তারিত আমি ভিডিওর শেষে বলে দেব, আপনারা শেষ পর্যন্ত পাশে থাকুন। যাই হোক, রাঙ্গামাটি কাপ্তাই লেকে ঘুরতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।